আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 10 মিনিটেই একদম পারফেক্ট মেজারমেন্টে অনেক বেশি মজাদার দানাদার সুজির বরফির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে রান্নার প্রসেস শুরু করি। এই তো প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি আর কড়াই 2 চামচ ঘি দিলাম। এরপরে 1/4 কাপ তেল দিলাম। তেল আর ঘি গরম হলে এর মধ্যে কয়েক টুকরা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপরে এই তো আমাদের মেইন উপকরণ সুজি। এইখানে আমি 1 কাপ সুজি তেলের মধ্যে দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে আর চুলার ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। সুজি যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বরফিটা। যত ভালোভাবে সুজিগুলো ভাজা হবে বরফিটা খেতেও কিন্তু ততই মজা লাগবে। আর এই তো বেশ অনেকক্ষণ সুজিগুলো খুব ভালোভাবে ভাজার পরে এখন আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমনটা মিষ্টি খাবেন আর কি। তবে 1 কাপ সুজির জন্য 1/2 কাপ চিনি একেবারে পারফেক্ট আমার কাছে মনে হয়। সুজির মধ্যে চিনি দিয়ে আবারও সবকিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। আর এই তো সবকিছু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় আমি গরুর 1 কাপ তরল দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে সবকিছুকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, কোনো সময়ের জন্য থেমে গেলে হবে না। আর কিছুক্ষণ পরেই সুজিগুলো অনেকটাই গাঢ় হয়ে যাবে। এই সময় আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা একেবারে অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, তাছাড়া কোনোই প্রয়োজন নেই। গুঁড়া দুধ দিলে সুজির বরফির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। গুঁড়া দুধ দেওয়ার পরে আবারও সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একটুর জন্যও কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে চলবে না। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখতেই পাবেন অনেকটাই গাঢ় হয়ে আসবে। আর এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একেবারে লোতে রাখবেন, না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যেতে পারে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সুজির হালুয়াগুলো কড়াইয়ের গা থেকে ছেড়ে সব এক জায়গায় চলে আসছে। আর এই সময় বুঝবেন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে সুজির বরফি বানানোর জন্য। এখন আমি একটা প্লেটে অল্প পরিমাণ তেল নিয়ে পুরো প্লেটে মাখিয়ে নিলাম। তারপরে এই তো কড়াই থেকে সুজির হালুয়াগুলো প্লেটের মধ্যে ঢেলে দিলাম। আর এই সময় যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেইগুলো উঠিয়ে ফেলে দেব, না হলে বরফি কাটার সময় অনেক সমস্যা হয়। এছাড়া গরম মশলা মুখে আসলে অনেক বেশি বিরক্ত লাগে, এই জন্য এই তো সবকিছু উঠিয়ে ফেলে দিলাম। এরপরে এই তো খুন্তি দিয়ে সবকিছুকে আমি সমান করে দিলাম। এরপরে হাতে অল্প পরিমাণ ঘি নিয়ে সুজির হালুয়ার উপর পুরোটাই আমি মাখিয়ে নেব। আসলে এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। এখন আমি সুজির হালুয়াগুলোকে একটা ছুরির সাহায্যে বরফির আকারে কেটে নেব। আর এই তো বরফিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি উপরে ডেকোরেশনের জন্য কিশমিশ দিয়ে দেব। আমার বাসায় ছোট কিশমিশ ছিল না, আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় কিশমিশ, এই জন্য আমি কেটে কেটে তারপরে সবগুলোতে কিশমিশ দিয়ে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন কিশমিশ দেওয়ার পরে সুজির বরফিটা কিন্তু দেখতে আরো বেশি লোভনীয় লাগছে। কিশমিশ দেওয়ার পরে কয়েক ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই তো এখন আমি আপনাদেরকে সুজির বরফিটা উঠিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন সুজির বরফিটা একেবারেই পারফেক্ট হয়েছে। এছাড়াও সুজির বরফিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো এই তো পারফেক্ট মেজারমেন্টে আমি আপনাদের সাথে সুজির হালুয়ার রেসিপি শেয়ার করলাম। পুরো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।